এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের প্রতিটা কথার মানে ওদের অনুমতি নিয়ে আমাকে সব কিছু করা লাগতেছে। তো কি অনুমতি নিতেছি আর কি করতেছি সব ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম, আসলে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাচ্চাদেরকে বলতেছি যে কী রান্না করব, কী রান্না করা যায়। তো অনেক দিন যাবৎ ফ্রিজে ওই তো পুঁই শাকের বিচি ছিল, আর তো কিছু মাছও ছিল। তো বাচ্চাদেরকে বলতেছিলাম যে কী রান্না করা যায়। তো ওরা বলতেছে, আম্মু তুমি কিন্তু এটা রান্না করবে না, এইভাবে রান্না করো, ওইভাবে রান্না করো। মানে আমাদের কোনো পছন্দের বলতে আর কিছুই নেই, ওদের পছন্দের সব কিছু করতে হবে। তো কিছু করার নেই, ঘরে তো তেমন কিছু ছিল না। তো 3 টুকরা পোয়া মাছ ছিল, ওরা একটু পোয়া মাছটা পছন্দ করে। তো যেহেতু আর কোনো মাছ নেই, যা ছিল একেবারে কাচিয়ে কুচিয়ে সব নামিয়ে ফেলছি। তো চাচ্ছিলাম ছোটো মাছ দিয়ে ওই 3 টুকরা পোয়া মাছ আছে, 3 টুকরা পোয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি করি। তাহলে হয়তো বা একটু বেগুন আলুটা উঠায় খাবে আর মাছটা একটু নিতে পারবে। ছোটো মাছ তো নেবেই না, বেছে বেছে মানে বেগুন আলুগুলি উঠায় নেবে। আর তো এই বিচিগুলি রান্না করতেছি, মানে পুঁই শাকের বিচি। তো বাচ্চারা বলতেছে, আম্মু ইসি এটা কি রান্না করতেছো, এটা কিন্তু খাবো না। তো আমি বলতেছি, তোমার বাবা এত শখ করে নিয়ে আসছে, তো আজকে যেহেতু আসে, তাও আজকে একটু রান্না করে দেখি কেমন লাগে। কখন তো রান্না করি নাই, এই ফার্স্ট রান্না করতেছি। তো জানি না কীরকম হবে, খাওয়ার পরে বলতে পারবো। তো ডালও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, ডালটা রান্না করবো, একটু পাতলা করে ডাল রান্না করব। আর পুঁই শাকের বিচি ভাজি করব, আর ছোটো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব। তো আমি প্রায় সময় কিন্তু ভিডিওতে বলে থাকি একটা তরকারি রান্না করি, একটা তরকারি রান্না করি। কারণ বাচ্চারা তেমনটা খেতে চায় না, বেশি তরকারি রান্না করে না সবটাই থেকে যায়। বিশেষ করবেন এখন তো ভয় দিতেছি, এই জন্য বলতেছি যে সব তরকারি এখনও রয়ে গেছে। মানে কেউ তো ওই বিচিটা খায়নি, তারপরে সে ডালও নেয়নি একটুখানি। ওই তো বেগুন আলু আর ওদের 3 ভাই বোনের 3টা পোয়া মাছ ছিল, সেটাই উঠে উঠে খেয়েছিল, পরবর্তীতে আর নেয়ই নেই। বুঝতে পেরেছেন এরকম অবস্থা আমার বাসায়। তো যাই হোক, তো আমার ধোয়াটাও হইতেছে, সব কিছু ধুয়ে পরিষ্কার করে তার রান্নাটা বসিয়ে দিব। তো আমিও ভাবতেছিলাম যে পুঁই শাকের বিচিটা রান্না করলে কেমন হবে জানি না। তো ফার্স্ট রান্না করব। তো মানে খুব মানে টেনশনের মধ্যে আছি যে আসলে জিনিস মানে রান্না করার পরে যদি কেউ না খায় তাহলে তো ভাল লাগে না। সব ময় মশলা দিয়ে রান্না করবো, যদি কেউ না খেতে চায় বুঝলেন তো কেমন লাগে তখন। তো এই জন্য একটু ভয়ে ভয়ে রান্না করতেছি। তো যাক, দেখি কী আর করা যায়, যেহেতু বাচ্চা বাবা বাসায় আছে, সে থাকলে এই সব তরকারি থাকবে না, সব শেষ হয়ে যাবে। তো যাই হোক, মাছগুলি আমি ধুয়ে সব কিছু ধুয়ে রেডি করে আমি রান্না করে চলে আসলাম। এখন রান্নাটা বসিয়ে দিব। তো আমি তো আমার মতন করে রান্না করতেছি, জানেন না আপনারা কীভাবে রান্না করেন। আমার রান্না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু জানাবেন, কোথায় কোন জায়গায় ভুল হয়েছে জানাবেন। আর এই তো এই বিচিগুলো আজকে ফার্স্ট রান্না করতেছি, সেটাও যদি ভুল হয়ে থাকে একটু জানাবেন, তাহলে নেক্সট টাইমে একটু শুধরানোর চেষ্টা করব। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ তেল দিয়ে একটু লবণ দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখন সামান্য একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে একটু মানে ভালো করে কষিয়ে নেব তেল তেল উঠে আসা পর্যন্ত। এই তো তেল তেল উঠে আসছে, এখন আমি ভাজিটা দিয়ে দিব। তো এখানে অনেকে আমি দেখেছি, অনেকে বেগুন, তারপরে এরকম নতুন আলু, সিম, শুটকি দিয়ে রান্না করে আমি দেখেছি। তো আমি ওভাবে আজকে রান্না করলাম না, দেখি না আজকে একটু খেয়ে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইমে রান্না করার চেষ্টা করব ওইভাবে করে। তো যাই হোক, আমি তরকারিটা বসিয়ে দিলাম, মানে ভাজিটা বসিয়ে দিয়ে এখন আমি চচ্চড়িটা বসিয়ে দিব। তো এখানে আমি হাতে মাখিয়ে সব মানে বসিয়ে দিব আর কি। পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ দিয়েছি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প একটু দিয়েছি, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু আদা রসুন বাটা, তারপরে তেল ভালো করে একেবারে মানে মাখিয়ে নিবে, একেবারে সফট সফট হয়ে আসবে। এই পর্যন্ত দেখেন একেবারে বেগুন আলু একেবারে মানে নরম হয়ে আসছে। এখন আমি ছোট মাছগুলি দিয়ে দিব। এখানে 3টা মাছ আমার 3 বাচ্চার জন্য, আর এই ছোটো মাছগুলি আমরাই নিব, কারণ বাচ্চারা পোয়া মাছটা খায় কিন্তু এই মাছটা খাবে না। তো যাই হোক, মাছগুলি আমি ভালো করে একসাথে মানে মাখিয়ে আমি পরিমাণ মতন করে একটু পানি দিয়ে দিব। তো কেমন হয়েছে আমার এই মাখানো তরকারিটা অবশ্যই কিন্তু আপু ভাই এবং আঙ্কেল আন্টিরা কমেন্টে জানাবেন। পরিমাণ মতন পানি দিয়ে এখানে আমি রান্নাটা বসিয়ে দিব। তো এই তো ভাজি কিন্তু প্রায় হয়ে আসতেছে, এখনও পানি পানি আসে, আর একটু হবে। তারপরে হওয়ার আগ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো ওই চলে আমি মাছটা বসিয়ে দিলাম, চচ্চড়িটা। এখনও ভাত রান্না হয়নি।
তো যাই হোক মাছটা আমার কিন্তু বলক বেড়ে গেছে। আমি এর আগে ঢাকি নেই, কারণ ঢাকনা দিয়ে ঢাকলে সব মশলাকে ঢাকনের পর মানে ঢাকনের উপর লেগে থাকে। এখন ঢেকে দিলাম, আর এখান দিয়ে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। অবশ্যই একটু জানাবেন কমেন্টে যে আমার ভাজিটা কি আসলে এভাবে পারফেক্টভাবে রান্না হয়েছে কি না। যদি ভুলে থাকে অবশ্যই একটু জানাবেন যে এটার সাথে কি কি দেওয়া লাগতো। আর যেহেতু কখনো রান্না করিনি, এই ফার্স্ট। আমার হাজবেন্ড বলতেছে যে এই পুঁইশাকের বিচিটা অনেক দাম। কতজনই বললো বললো তো মনে হয় 80 টাকা কেজি বললো। তো যাই হোক, রান্নাটা প্রায় আমার শেষ। অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। এই তো, আর এখন আমি ভাতটাও বসিয়ে দিব এই চুলায়। আর ওই চুলায় তো আমার হয়ে মানে তরকারি আছে, এই তো ভাজিটা হয়ে গেছে। আর এখনও একটু পানি পানি আছে, আর একটু শুকাবো, মানে শুকনো শুকনো করবো চচ্চড়িটা। তো আমার এই ভিডিওটা বসে কে কোথায় থেকে দেখতেছেন, আমার আপু ভাই এবং আঙ্কেল আন্টিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ছোটো চ্যানেলটি ফলো এবং লাইক দিয়ে পাশে থেকে যাবেন। তরকারিটা কিন্তু হয়ে গেছে, একটু একটু ধনিয়া পাতা দিলাম। আর বোতলগুলি একটু কেমন যদি হয়ে আসছে, আমি বললাম একটু গরম পানি দিয়ে একটু ভিম দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এটার মধ্যে একটু খাওয়ার পানিগুলি রাখি, মাঝে মধ্যে আবার রান্নাও করি। তো এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিছি, ভাতটাও কিন্তু বলক পড়লে আমার হয়ে যায়। তো আমার বোতলগুলি ধুয়ে গেছে, এখন একটু খাওয়ার পানি ভরে নিব। এর মধ্যে ভাতটাও কিন্তু হয়ে গেছে, বলক পড়লে জাস্ট ভাতটা হয়ে যায়। যাই হোক, বলক পড়লে আর অন্য কোথাও মানে যাওয়া যায় না। আর ভাতটা ঠিক দিয়ে নিচ্ছি, এখন আমি পানিটা ভরে নিব। পানিটা ভরে আর এক পাতিল পানি দিব। আমি কিন্তু পাতলা পানি দিতেছি অনেক দিন যাবত, কারণ আমার ঘরে কলস আছে, কিন্তু আমার একটু কোমরের সমস্যা। তো তো বাচ্চা বাবু যদি দেখে যে আমি কলস উঠে দিছি, আমাকে সে খুবই রাগারাগি করবে। যার কারণে এরকম ছোটো ছোটো পাতলে করে পানিটা ফুটাই। যেহেতু নামাতে তেমন একটা কষ্টও হয় না, আর বড় কলস তো উঠাতে নামাতে অনেক কষ্ট হয়, এই জন্য পাতলা একটু পানি ফুটিয়ে নিই। রান্নাবান্না শেষ, এ তো গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে বসলাম। আর যদি বিশ্বাস করেন ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে, কিন্তু একদিকে একটু সমস্যা হয়েছে, কিন্তু ওটার জন্য আর ভালো লাগতেছে না। কিন্তু ভাজিটা অনেক মজা হয়েছে। সমস্যাটা কি জানেন, ওই যে খাওয়ার যখন মানে চাবাই তখন কুটকুট এটা আওয়াজ হয়, বিচি টাইপের, আমার ওটা ভালো লাগে না। আর চচ্চড়িটা না অনেক মজা হয়েছে। আর ডালটা নিয়ে নিই, আমার ডালটা তেমনটা পছন্দ না, ভালো লাগে না, এই জন্য নিয়ে নিই, ডালটা নিয়ে নিই। যাক, খাওয়া দাওয়া শেষ করেছি, এইমাত্র মেয়ে চলে আসছে কলেজ থেকে। তো আম্মু বললো আমি দেখো একটা ক্যাব পেয়েছি, ও তো আবার রবার্টসেরই, তো এই জন্য। তো যাই হোক, সন্ধ্যার সময় ছেলেটা দেখতেছে একটু কাশতেছে, এই জন্য ওকে একটু রং চা বানিয়ে দিলাম, একটু চিপস ছিল চিপসটাও ভেজে দিলাম। রাতের বেলা বাচ্চার বাবা মেয়েকে একটা কাজের জন্য দায়িত্ব দিল, তো কাজটা করতেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে রাখলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।